মঙ্গলাজরি পাখিদের স্বর্গরাজ্য। সারা দুনিয়ার পাখি প্রেমীরা এখানে আসেন এখানকার পাখিদের দেখতে। ওড়িশা জেলার এই বিস্তীর্ণ জলাভূমি বা মার্শল্যান্ড শীতকালে পরিযায়ী পাখিদের দখলে চলে যায়। এক এক সময় এই জলাভূমিতে এমনকি প্রায় লক্ষাধিক পরিযায়ী পাখি বিচরণ করত শীতকালে। অথচ প্রথম দিকে গল্পটা এরকম ছিল না। প্রথম দিকে এখানকার স্থানীয় অধিবাসীরা এইসব পাখিদের শিকার করে খেত আর বাজারে বেচত। তারপর এলেন এক দেবদূত, শ্রী নন্দকিশোর ভুজওয়াল, যিনি এক অসামান্য জাদুতে সেই সব রত্নাকরদের বাল্মীকি বানিয়ে দিলেন। আজ সেই সব পাখি শিকারীরা বংশ পরম্পরায় পাখিদের সংরক্ষণ করছে। আজ তারাই এখানকার বুটম্যান ও গাইড। এভাবেই গড়ে উঠল মঙ্গলাজরি বার্ড স্যাংচুয়ারি, যেখান থেকে শুধুমাত্র মঙ্গলাজরি ও টাঙ্গি গ্রামই নয়, আশেপাশে আরো 4-5টা গ্রামের অধিবাসীরাও নিজেদের প্রাসাদ চত্বরের ব্যবস্থা করে ফেলেছে। গড়ে উঠেছে বেশ কয়েকটি রিসোর্ট ও হোমস্টে। তারই মধ্যে একটি হোমস্টেতে আমি গিয়েছিলাম, যেটার নাম সঞ্জয় বেহারা হোমস্টে। হ্যালো বন্ধুরা, আমি অমিতাভ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আজ এই মুহূর্তে সকাল 6টা বাজে আর আমি আছি এখন উড়িষ্যার অন্তর্গত চিল্কা হ্রদের উত্তর দিকে অবস্থিত একটা জলাভূমি, যার নাম মঙ্গলাজরি। সেই মঙ্গলাজরিতে এসেছি পাখির ছবি তুলব বলে। তো আপনারা আমার সঙ্গে চলুন। এখন সকালবেলা আমরা যাচ্ছি সকালের বার্ডিং ট্রিপে। আপনারা চলুন আমার সঙ্গে, দেখুন আমি কি কি পাই। যদি ভিডিওটা প্রথম থেকে দেখার পরে ভালো লাগে তাহলে একটা লাইক আপনাদের কাছ থেকে আশা করব, আর বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন যদি ভালো লাগে, আর আপনার মূল্যবান কমেন্টই দেবেন। তো চলুন আজকের মতো আমরা শুরু করি আমাদের বার্ডিং ট্রিপ। এই হচ্ছে সঞ্জয় বেহারা হোমস্টে। আজ 23শে জানুয়ারি 2024, আর আমি আর প্রবীরদা মানে প্রবীর মুখার্জি, ওই যে আসছেন, আমরা দুজনেই এবারে এসছি এখানে এই মঙ্গলাজরিতে। আর আমাদের ওই যে অটো নিয়ে যাবে সে দাঁড়িয়ে আছে, তার সঙ্গে আমরা যাব। এখন সকাল 6টা বাজে, আমরা যাচ্ছি মর্নিং সাফারি। তো এই যে রাস্তাটা দিয়ে যেটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওই জেটিতে যাওয়ার রাস্তা। তার দুপাশে নয়নজুলি আছে, যেখানে বেশ কিছু নৌকাও দাঁড়িয়ে আছে। অন্যান্য সময় প্রচুর পাখি থাকে, এখন খুব একটা পাখি নেই, সেটা বুঝতেই পারছি। কিন্তু এসে পড়েছি যখন, তখন তো ছবি তুলবো। চলুন, এসে গেছি, যাই ভেতরে গিয়ে কি দেখতে পাই দেখি। শেষ 2019 সালে এসেছিলাম, তখন এই জানুয়ারি মাসেতে একেবারে ভর্তি ছিল পাখিতে। দেখুন
দুদিকে কি অবস্থা, ফাঁকা মাঠ পড়ে আছে, নির্জন জায়গা, একটা পাখির দেখা নেই। অবাক লাগছে দেখে। আপনারা যদি এখানে কেউ আসতে প্ল্যান করেন, তাহলে একটু ওই যে মাঝির সঙ্গে যাবেন কি যে গাইডের সঙ্গে আসবেন, তাদের সঙ্গে একটু কথা বলে আসবেন। দেখতে পাচ্ছেন তো অবস্থা, মানে এসে খুব একটা যে লাভ হবে আমি মনে করি না। পাখি খুব কম আছে, এটাই আপনাদেরকে আমি বোঝাতে চেয়েছিলাম আমার থাম্বনেলের মাধ্যমে। এই আইবিসটা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছিল এবং আলটিমেটলি সাপ ধরলো।
এই ইগ্রেটদের মারপিটটা, নিজেদের মধ্যে ফাইটিং বেশ দেখতে ভালোই লাগে। আর সেটা সে যতভাবেই করুক না কেন, আলটিমেটলি এরা একে অপরের থেকে দূরে থাকতেই ভালোবাসে। দেখুন, মুখে মাছ আছে, অটোমেটিক্যালি অন্যান্য ইগ্রেটসরা ওকে টার্গেট করছে, কিছুতেই শান্তিতে মাছটা খেতে দেবে না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি আপনাদের কাছ থেকে একটা লাইক পাবো, আর আপনাদের মূল্যবান কমেন্টই দেবেন, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা সাবস্ক্রাইব করে দিলে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন। নমস্কার।